পারবনি একটু জোরে গণ। কিন্তু যারা জীবিত আছে তারা যদি মনে করে যে আজকের দিন হতে পারে জীবনের শেষ দিন, ওয়াজ একটু শুননালাই। নবীজি বলছে ডান চোখ বাম চোখের যত কাছে মৃত্যু আরো কাছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া রয়েছে মুমিনের জন্য জেলখানা। ও জান্নাতুল কাফির, কাফিরের জন্য জান্নাত, মুমিনের জন্য জেলখানা। একটু আওয়াজ দেন, মুমিনের জন্য, কাফিরের জন্য জান্নাত। নবীজি অন্য হাদিসে বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হলো মুমিনের জন্য উপহার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহ যদি ইচ্ছে করতেন আমার আপনার রুহুটা মরুকের ভিতরে দিতে পারতেন। কথা ঠিক কিনা? আমার আপনার রুহুটা কুকুরের ভিতরে দিতে পারতেন, বিড়ালের ভিতরে দিতে পারতেন, মাছের ভিতরে দিতে পারতেন, গরুর ভিতরে দিতে পারতেন। যদি মুরুগের ভিতরে দিতেন দুলাভাই আইলে গলায় ছুরি লাগতো নি? আর জোরে কোন লাগতো কি লাগতো না? আর যদি গরুর ভিতরে দিতেন তো কুরবানির ঈদ আইলে আমরা জব করে খাইলে দিলে। কথা কোন ঠিক কিনা? আর যদি আমার আপনার রুহুটা মাছের ভিতরে দিতেন জেলেরা ধরে না আমরা খেয়ে ফেলতো। কথা কোন ঠিক কিনা? আমরা খাইব দূরের কথা, গোটা পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য নিয়োজিত করে দিছে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কত সৌভাগ্যবান জানেননি, আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কোন নবী ইমামুল, একটু আওয়াজ দিয়ে কোন ইমামুল খাতামুন নবীন, এই নবীর উপরে কোন নবী নাই। তাহলে নবী পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম, একটু আওয়াজ দেন, কোরআন পাইলাম, মাযহাব পাইলাম, আমার আল্লাহ তরাও শ্রেষ্ঠ। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ তানহাউন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার এই সার্টিফিকেট দেয় নাই, রাষ্ট্রপতি দেয় নাই, জাতিসংঘের মহাসচিব আমাদের কি সার্টিফিকেট দেয় নাই। বলেন তো আওয়াজ করে মুসলমানেরা এই শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন কে? একটু আওয়াজ করে বলেন কে? ভারতের মুস্কান নাম শুনছেন? ভারতের মুস্কান একটা তাকবীর দিয়া গোটা পৃথিবী কাঁপাইলিছে। সুবহানাল্লাহ। না মুস্কান কয়জন? কয়জন? ওই যে আমার আরেক কারিয়ানের উস্তাদ বসে আছেন আব্দুল হালিক খুজুর, কন্যা মারহাবা। অনেক এই এলাকায় অনেক উস্তাদ আমার আছে, আমি মুরাদপুর মাদ্রাসায় পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ বলে। অনেকে আমার চিনেন। আমার আব্বার নাম মাওলানা ডাক্তার হাফিজ জাকির হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি। উনি তো দুনিয়ায় নাই। আমাকে বলতো বাবা ইলম অর্জন করো, ইলম অর্জন করো, কন্যা মারহাবা। একবারও চাকরির জন্য আমার আব্বা আমাকে তাগিদ দেয় নাই। তোমার এত পড়াশোনা করাইলাম, ট্রিপল মাস্টার্স তুমি কমপ্লিট করলা, মুফাসসির হইলা, মুফতি হইলা, মুহাদ্দিস হইলা, কারি সাহেব হইলা, তোমার সরকারি চাকরি নাই, একবারও বলে নাই। আব্বা আলী বলতো বাবা ইলম অর্জন করো, কন্যা মারহাবা। ইলমের দরকার আছে না নাই? এক মুস্কান যদি সারা দুনিয়া কাঁপাইতে পারে, আমরা কি একজন না বহুজন? আরে জোরে কন্যা। এক হুজুর বেলে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, চোখ খুললা দেহে একজন বইলিস। কয়জন? হুজুরকে যাক পাইছি তো একজন আলহামদুলিল্লাহ। হুজুর আমি মাইকের অপারেটর, মাইক নেওয়ার লাগি বইলিস। তাইলে আমরা মুস্কান যদি তাকবীর দিয়ে গোটা পৃথিবী কাঁপাইতে পারে, তাহলে আমরা কি শাহজালালপুর আর মুরাদপুর কাঁপাইতে পারি কি পারি না?
হাতটা একটু উঁচু করেন না দেখি। নারে তাকবীর। গড়ে গড়ে চালো যারা দাঁড়ায় রয়েছে এরা বুঝতেছে না বইতো কি বইতো না, কথাগণ ঠিক কিনা? আপনার বসলে কত একটু সুন্দর লাগতো, কথাগণ ঠিক কিনা? আজকের মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। ওই মক্কার ইসলাম আজকে শাহজালালপুরে আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। ওই মক্কার ইসলাম সারা দুনিয়া জুড়ে এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী ইচ্ছে করলে আরশে আজিমে থাকতে পারতেন। উম্মতের মায়ায় দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী উম্মতের মায়ায় দুনিয়ার জমিনে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গার মধ্যে শুয়ে আছেন এই জায়গার দাম আল্লাহর আরশে আজিমের চাইতে দামি। জোরে কোন আমরা খুশি না বেজার? আমার প্রাণের ভাইরা, এমন নবী পাইলাম যে নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না। 63 বছর জিন্দিগিতে আমার নবী একটা মিথ্যা বলে নাই। আমাদের জীবনে মিথ্যা আছে না নাই? একজনে হাত পিলা কোন যে আমার নাই, হ্যাঁ? আমরা এমন নবীর উম্মত, আমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। গভীর মনোযোগ। এই দিন কায়েমের জন্য আল্লাহর নবী যখন তায়েফের জমিনে গেলেন, তায়েফবাসীরা আমার রাসূলকে এরকম স্টেজের ব্যবস্থা করে দেয় নাই, খাবার দাবারের ব্যবস্থা করে দেয় নাই, হাদিয়ার ব্যবস্থা করে দেয় নাই, মাইকিং পোস্টারিং এর ব্যবস্থা করে দেয় নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন তায়েফবাসীর কাছে দিনের দাওয়াত দিলেন, যুবকদেরকে নিয়ে দিলেন, বৃদ্ধদেরকে নিয়ে দিলেন, শিশুদেরকে নিয়ে দিলেন। আমার নবীকে পাথর মারার জন্য তারা পাথর মারতে শুরু করলো। আমার নবীর দয়াল নবীর শরীর মোবারক থেকে মুক্ত রক্ত মোবারক ঝরে। আমার আল্লাহ কয়, জিবরাইল, আরে জিবরাইল আমার বন্ধুরে পাথর মারে রে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আরে জিবরাইল আমার বন্ধুরে পাথর মারে তায়েফবাসীরা, তুমি যাও জিবরাইল আমার বন্ধুর কাছে অনুমতি নাও। বন্ধু যদি অনুমতি দেয় দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া একদম তায়েফবাসীদেরকে শেষ করে দাও। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে এসেছি গো নবী। ও গো আল্লাহর বন্ধু, অনুমতি দেন দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া তায়েফবাসীদেরকে একদম শেষ করে দিব। আমার নবী কয়, জিবরাইল রে, না রে জিবরাইল। সুবহানাল্লাহ। প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? আমরা ক্ষমা করতে জানি না। ক্ষমা করা এটা আল্লাহর গুণ। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়া আমার নবীজির গুণ। আমার নবী বলেন, জিবরাইল রে, এদেরকে যদি ধ্বংস করে দাও না জিবরাইল, আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব? আরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। বলেন, উম্মতের কান্ডার গো নবী। সবাই জবান খুলে, উম্মতের কান্ডার গো নবী, উম্মতের কান্ডার গো নবী। তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, তুমি ছাড়া কে আছে আমার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। বলেন, উম্মতের কান্ডার গো নবী।
ওগো আমি দিশে হারাম, তুমি আমার নয়ন তারা। বলেন ওগো আমি দিশে হারাম, তুমি আমার নয়ন তারা। প্রাণ ভরিয়া দরুদ বেজি, প্রাণ ভরিয়া দরুদ বেজি সোনার মদিনা। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। এই জবানটা নড়ায় পড়েন, উম্মতের কান্ডার গো নবী, তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। উম্মতের কান্ডার গো নবী, আমি মিতলাশ হইলে কেহ নহি নিবে কোনে। কবরেতে রাখবে একা, কবরেতে মিল্লাতে তোমার। উম্মতের কান্ডার গো নবী, মাশাআল্লাহ, উম্মতের কান্ডার গো নবী। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমানদের তাকবীরের পাওয়ার আছে না নাই? আমাদের হুজুর বলেছিলেন এক যুদ্ধের আগে মুসলমানরা মিসওয়াক করতেছে, সুবহানাল্লাহ না? কয়েকজনে কি করতেছে? মিসওয়াক করতেছে। কয়েকজন কাফির দিক উপায় নাই রে, মুসলমানের দাঁত ধার করতেছে। সুবহানাল্লাহ কি আসতে করবেন না জোরে করবেন? তো যুদ্ধের ময়দানে আমরা সিবায়া খাই লিব। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, চলুন সরাসরি সেই আয়াতের দিকে চলে যাই, যেহেতু সময় নির্ধারিত করে বাজে 10টা হয়ে গেছে। 1 ঘন্টা সময় আপনাদের কষ্ট হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। জানের মালিক কে? একটা আওয়াজ দিয়ে কোন জানের মালিক কে? মালের মালিক কে? মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন। আরে মুমিনেরা, এই জান এবং মাল যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারো, আমার আল্লাহ ওয়াদা করেছে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বলেন না আল্লাহু আকবার। আর আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের মাঝে মাঝে পরিবর্তন হয় কি হয় না? সকালে কয় একটা, দুপুরে কয়, আর রাতে কয়। আমাদের স্যার ক্লাসে বলেছিলেন একটু সাক্ষী দিতে গেছে, সাক্ষীর মধ্যে ভেজাল আছে না নাই? একজনের থেকে খাইছে 5, আরেকজনের থেকে খাইছে একটু কতক্ষণ, কত 10। সাক্ষী হালি 10-এর পক্ষে মারে, দূরে কোন কার পক্ষে? 10-এর পক্ষে মারে। 5 কাম সারছি, আমার 5 কই? আমি যে 5 দিলাম, আমার পক্ষে একটা কথাও কয় না। সব হালি কার পক্ষে মারে? 10-এর পক্ষে মারে। কালো 5 কি করবো তোমার 5-এ মাইরা লাইছে আমারে। এরকম চরিত্রের লোক মনে আপনাদের নাই? আসেনি? আসেনি? নাউজুবিল্লাহ জোরে করবেন না? আর জোরে কর নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। উহুদের ময়দানে এক অঞ্চলে মদিনার মহিনার, উহুদের ময়দানে তার স্বামী, তার পিতা, তার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। খবর যাওয়ার জন্য মহিলা উহুদের ময়দানের দিকে ছুটলেন। সাহাবীরা বলেন, আরে মহিলা, খবর জানুনি? উহুদের যুদ্ধে তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার ভাই ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। মহিলা ডাক মারছে, ও নবীর সাহাবীরা, বাবার খবর পরে বলো, ভাইয়ের খবর পরে বলো, স্বামীর খবর পরে বলো,
আগে বলো আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার বলে তাদের খবর পরে নেব। আমার নবী সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহিলা বড় খুশি, খুশি হইয়া আমার নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে আমার বাবা, আমার স্বামী, আমার পিতা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে তাদের বিরহে আমার আর কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ইসলামের দুশমনেরা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? হাত উঁচু করে কোন চাই কি চাই না? নবীর দিদার যদি নসিব হয়ে যায় জাহান্নাম হারাম। আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, বলেন আরশের করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামনিওয়ানা, ও গো মদিনাওয়ানা করো করুণা, ও গো মদিনাওয়ালা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। মারহাবা বলেন, মারহাবা। জবান খুলে কোন আল্লাহু আকবার, একটু আস্তে কোন আল্লাহু আকবার। আস্তে কইলে জোরে হয়। আমরা দেশে উল্টা কাজ বেশি না কম? আর জোরে কোন বেশি না কম? আমিও বুঝে লাইছি ভাবসাব। জোরে কইলে কো আস্তে, আস্তে কইলে কো একটু আস্তে কোন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? জানের মালিক কে? মালের মালিক, এই জমিনের মালিক। জমিন যার হুকুম চলবে, কথা বলেন ঠিক কিনা? জমিন যার হুকুম চলবে তার। কেমন ভালোবাসা ছিল মদিনার মহিলাদের রাসূলে পাকের জন্য, জোরে কন্না সুবহানাল্লাহ। নিজের স্বামীর চাইতে, নিজের বাবার চাইতে, নিজের ভাইয়ের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসত। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। বুখারী মুসলিমে হাদিস শরীফে এসেছে, মেশকাতেও এসেছে। গভীর মনোযোগ। হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, নবীজি বলেন তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হব। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। নবীজির একজন কালো সাহাবী ছিলেন, ওনার নাম হলো বেলাল। সুবহানাল্লাহ কন্যা। হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। আরেকজন কালো সাহাবী ছিল, ওনার নাম ছিল সাদ। কি নাম ছিল? সাদ। আমি সংক্ষেপে বললাম
সাদ একদিন আমার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আমার নবী বলেন, রে সাদ, কেন তুমি জান্নাতে যেতে পারবা না? সাদ দুঃখ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ওগো আল্লাহর হাবিব, আমি এমন কালার কালা, এক তো আমি কালার কালা, আরেক তো আমি গরিব, আমার কাছে মদিনাতে কেউ বিয়ে দেয় না। কি দেয় না? কেন দেয় না? কালো, আবার কি গরিব, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু দেখছেন অনেক সময় কালা বেড়া সুন্দর বউ ফেলেছে, আর যখন আছে না নাই, আবার অনেক সুন্দর মানুষ বউ পাইছে কালা, আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরতে সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না। আমার নবী বলেন, কেন পারবে না রে সাদ? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি এখন পর্যন্ত আপনার একটা সুন্নত আদায় করতে পারি নাই, আমি বিয়ে করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো হওয়ার কারণে আমার কাছে কেউ বিয়ে দেয় না, আমি গরিব হওয়ার কারণে আমার কাছে কেউ বিয়ে দেয় না। আমার নবী বলেন, সাদ রে, অবশ্যই তুমি জান্নাতে যাবে। জবান করে কোন আল্লাহু আকবার, জবান করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু ক্লাসমেট নুরুল আফসার স্টেজে চলে আসো। আল্লাহ অনেক সম্মান দিচ্ছে, কোন না মারহাবা। আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, বানিয়াচঙ্গের গৌরব, কোন মারহাবা। তার বড় ভাই নুরুল আমিন ভাই আমাদেরকে খুব মায়া করতো। আমরা যখন মুরাদপুর পড়তাম, আফসারের আব্বু তো ছিল মাস্টার, খুব মায়া করতো। আজকে নুরুল আমিন ভাই অনেক উর্ধে চলে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা খুশি না বেজার? আমাদের যারা কৃতি সন্তান, এদেরকে মূল্যায়ন করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমিও তো এই মুরাদপুরের ইউনিয়নের পিথঙ্গল আমার বাড়ি, যদিও আমি শেরপুর হাইয়ে থানা জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছি। আফসারের সাথে আমার সবসময় কথা হয়, প্রায় সময়। মারহাবা কন্যা অনেক উর্ধে চলে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন না? এই বাটি এলাকা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, আপনি জানেন আমাদের এই মুরাদপুর ইউনিয়ন সহ এই বানিয়াচঙ্গের অনেক বড় বড় কৃতি সন্তান আছে। আমরা খুশি না বেজার? বলতেছিলাম, গভীর মনোযোগ, ডাক দিয়ে বলে, আরে সাদ, তুমি অবশ্যই বিয়ে করবে, তুমি জান্নাতেও যাবে, আমি রাসূল তোমার জন্য বিয়ের ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে কি লেখা আছে সাদ জানে না। চিঠিটা আমার নবী বললেন, আরে সাদ, এই চিঠিটা পড়ো, মদিনার বড়বাড়ির মালিকের কাছে দিবা, ওয়াহাবের কাছে দিবা। কয়েক মাস হলো অথবা কিছুদিন হলো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উনার একটা মেয়ে ছিল, এই মেয়েটাকে এত সুন্দরী ছিল যে মেয়েটাকে হুরপুরি বলা হতো, মদিনার হুরপুরি। আল্লাহু আকবার বলেন। মদিনার হুরে মদিনা বলা হতো, এত সুন্দরী, এত সুন্দরী হুরে মদিনা। আল্লাহু আকবার বলেন। এখন হুরে মদিনা, আরেক হলো সম্ভ্রান্ত পরিবার, মদিনার শ্রেষ্ঠ ধনী ওয়াহাবের মেয়ে। এমন মেয়েকে বিয়ে করা সাদের জন্য আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছু নাই। আমার নবী বলেন, সাদ, এই চিঠির উত্তর নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। ওই চিঠি যখন মদিনার বড় বাড়ির মালিকের কাছে দেওয়া হলো, কে পাঠাইছে চিঠি? রাহমাতুন লিল আলামিন। বলেন রাহমাতুন লিল, এটা জবান করে না, রাহমাতুল লিল আলামিন। খুব আগ্রহের সাথে চিঠিটা খুললেন। আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কন্যা। চিঠি কে লিখছে? রাহমাতুল লিল। অনেকে বলে আমার নবী বলে চিঠি লিখতে পারে না, নাউযুবিল্লাহ কন্যা। আমার নবী লিখতে পড়তে জানে না, নাউযুবিল্লাহ বলেন।
তুমি যত বড় আলিম হও না কেন, তোমাকে আমরা মানি না, কতক্ষণ ঠিক কিনা? নবীজি বলেছেন আনা বইস্তু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে এসেছি। কি হিসেবে এসেছি? শিক্ষক হিসেবে এসেছি। নবীর উস্তাদকে আওয়াজ দিয়ে কোন নবীর উস্তাদকে? চিঠি লিখলেন রাহমাতুল লিল আলামিন। আসসালামু আলাইকুম, ও মদিনার বড়বাড়ির মালিক, আমার সাদকে তোমার সুন্দরী হুরপুরীর জন্য বিয়ের প্রস্তাব দিলাম। যদি সম্ভব হয় আমার সাদের কাছে তোমার সুন্দরী মেয়েটার বিয়ে দিয়ে দিও। আমার প্রস্তাবটা তুমি গ্রহণ করবা, আমার বিশ্বাস। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের মেরে গভীর মনোযোগ। এই চিঠি পাওয়ার পরে সাদকে উনি ফিরিয়ে দিলেন। রে সাদ, আমার মেয়ে এত সুন্দরী, সারা মদিনায় হুরপুরী হিসাবে যারা চিনে, তুমি এত কালার কালা, এত গরিব, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না, তুমি চলে যাও। মনটা বেজার করে সাদ চলে যাচ্ছিলেন। হঠাৎ করে মেয়েটা জানালা দিয়া দেখতেছিলেন, ছেলেটা হাসি খুশি ভাবে আসছেন ওনার বাবার কাছে। যাওয়ার সময় মনটা বেজার করে চলে যাচ্ছে। মেয়েটা ডাক দিয়ে, গো বাবা, দেখলাম একটা ছেলে হাসি খুশি মন নিয়ে এসেছে, যাওয়ার পরে যাবার বেলায় মনটা বেজার করে চলে যাচ্ছে। কাহিনীটা আমি একটু জানতে চাই। ডাক দিয়ে, গো মা, আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছে এই কানো সাহাবী সাদের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। মহিলাটা মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কি বলেছেন? আমি না করে দিয়েছি। মেয়েটা ডাক দিয়ে কয়, ও আমার আব্বা, এই খবর যখন আমার নবীর কাছে যাবে, আমার নবীর মনে কষ্ট হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর মনে কষ্ট দেওয়া যাবে না গো, আমার নবীর কথা অমান্য করা যাবে না। বাবা গো, তুমি কেমনে না করলা? আমি কালো বুঝি না, ধলা বুঝি না, আমি সাদা বুঝি না, আমি ধনী বুঝি না, আমি গরিব বুঝি না, আমি আমার রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত। আলামিন যুক্তিবাদী সাহেব ডাক দিয়ে বলে, বাবা, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, সাদা বুঝি না, কালো বুঝি না, আমি আমার রাসূলকে ভালোবাসি। রাসূল প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করা যাবে না। নবীর দরবারে খবর যাওয়ার আগে সাদকে ফিরে আনেন। আমি সুন্দরী হুরপুরী, মদিনার হুরে মদিনা, ওই সাদকে বিয়ে করতে রাজি হয়ে গেল। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জবান খুলেন, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা, বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। বলেন, আমার অন্তর মদিনায় আছে রে, ওই মদিনা যাব আমরা কেমন করে রে। বলেন, ওই মদিনা যাব আমরা কেমন। বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? হাত উঁচু করে কোন চাই কি চাই না? একদল বলে মদিনা না গেলেও চলবো, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যারা বলে মক্কায় গেলেই চলবে, মদিনায় যাওয়া লাগবে না, না গেলেও চলবো, এরা নবীর দুশ্মন, কতক্ষণ ঠিক কিনা? এরা নবীর আশিক না দুশ্মন?
যারা হজ আদায় করতে যায় যদি শুধু মক্কা জিয়ারত করে চলে আসে, মদিনায় যায় না, আমি এদেরকে হাজি বলি না, এরা হলো ফাজি। আওয়াজ করে কোন হাজি না ফাজি? ডান হাত উঁচু করে কোন হাজি না ফাজি? মক্কায় গেলে আমরা মদিনায় যেতে চাই কি চাই না? যে নবীর কারণে আল্লাহ সব সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কোন। সিন্নি খাইছো কারে দিয়া মোল্লা চিনো না। আবার কিছুদিন আগে দেখলাম এক মৌলবী আল্লাহর নাম লয়া সুন্দরী, বিশ্ব সুন্দরীর দিকে একটু তাকায়ও। এ কি মৌলবী না জাহেল আল্লাহই জানে। নাউজুবিল্লাহ কে আসতে কইবেন না জোরে কইবেন? আল্লাহ কইছে চোখ নিচের দিকে রাখো। সুবহানাল্লাহ কোন না। পর্দা করা কি? আর একটু জোরে কোন না। আর আল্লাহর নাম লয়া কি মানদানা নাকি জানা জানি বিশ্ব সুন্দরী, তার দিকে তাকায়ও। বিশ্ব সুন্দরী যে যত বেশি উলঙ্গ হইতে পারে, নাউজুবিল্লাহ বলেন, সৌন্দর্য প্রদর্শন করে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে বিশ্ব সুন্দরী ঘোষণা করে, নাউজুবিল্লাহ করে। আর এই চরিত্রহীন নষ্টা একটা মহিলার দিকে বেলে আল্লাহর নাম লয়ে তাকাইতো, যেরকম নাউজুবিল্লাহ। আজকের এই শাহজালালপুর মুরাদপুরের প্রোগ্রাম থেকে, লাইভ প্রোগ্রাম থেকে বলতে চাই, আপনি লাইভে এসে আল্লাহর কাছে মাপ চান, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। বন্ধুরা আমার, সাদকে ডেকে আনছে, সুবহানাল্লাহ কোন না। এবার সাদ খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে কোন। এত সুন্দর হুরে মদিনা, বলেন হুরে। গরিব, এমন গরিবের গরিব, কালার কালা, কিন্তু বিয়া করতেছে হুরে মদিনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন 400 দিরহাম বিয়ের জন্য ধার্য করে দিলেন। আমার নবী বলেন, সাদ তুমি 400 দিরহাম দাও। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে 400 দিরহাম চোখে ওই দেখি নাই। দিমুদুরের কথা, 400 দিরহাম আমার চোখে দেখি নাই, কোথা থেকে দিমু ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবীদের কাছ থেকে নিলেন। হযরত আল নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন 200 দিরহাম। আওয়াজ করে কোন কয়শো দিরহাম? এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন 200 দিরহাম। কয় হইল? 400 আর কিছু দিলেন আনুষঙ্গিক। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ। এবার বিয়ে পড়ায় দিলেন, সুবহানাল্লাহ বন্না। মদিনার হুরে মদিনার সঙ্গে কারো সাহাবী সাদের বিয়ে হয়ে গেল। আমার নবী বলেন, সাদ যাও তোমার নতুন বউয়ের জন্য মদিনা থেকে, মদিনার মার্কেট থেকে মার্কেট নিয়ে আসো, মার্কেট করে আসো। হযরত সাদ এত খুশি, এত আনন্দিত, হুরে মদিনা তার বউ হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনার মার্কেটে যায় বিবির জন্য শাড়ি কিনলেন, আদার্স আর কিনলেন, আরো কিছু কেনার বাকি রইল। হঠাৎ করে যুদ্ধের দামামা বেঁচে গেছে। রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেল। মদিনার শাটার গুলা টাস টাস করে লাগিয়ে দিচ্ছে। আমাদের মদিনার সম্পদ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে, আর কোনো বেচা কেনা চলবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাদকে ডেকে বললেন, না সাদ, আমাদের মদিনার সম্পদ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে, বাজারে আর কোনো বেচা কেনা হবে না, শাটার গুলো লাগিয়ে দিচ্ছে, তুমি পারলে অন্য দোকান চলে যাও। সাদ অন্য দোকানে চলে গেলেন। সাদ নিজের নিজে প্রশ্ন করে, আরে সাদ, বিয়ের বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি? একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। হুরে মদিনা স্বামীর জন্য অপেক্ষা আছে। কার জন্য? স্বামীর জন্য অপেক্ষা আছে। সাদ রাদিয়াল্লাহু নিজে নিজে প্রশ্ন করে, আরে সাদ, এ সাদ, সুন্দরী হুরে মদিনার জন্য বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি? আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার বলে সিদ্ধান্ত নিলেন, না না, বিয়ের বাজার করব না, বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করে আমার আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের আইন
এই জমিনে বাস্তবায়নের জন্য আমি সাদ আল্লাহর জমিনে জীবন দিয়ে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলামের দুশমনেরা, দৌলতের দুশমনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের, বলেন মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখছে নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃষ্ণা তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলেন। সবাই খুশি কোন না মারহাবা। আমি এক ওয়াজের মধ্যে কই কেডা কেডা ঘুমাই গেছেন হাত তুলেন, কয়েকজনে হাত তুলে বই নিছে। ঘুমাইলে কি হাত তোলা যায় নাকি? আর দূরে কোন যায় যায় যায়। আমার বন্ধুরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সাদ দোকানদার ডাক দিয়ে করে, দোকানদার আসছিলাম বউয়ের বাজার করব, নতুন বউয়ের। আরে দোকানদার, না না বউয়ের জন্য আর মার্কেট করব না, যুদ্ধের এই বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করব। গুড়া কিনলেন, জোরে কোন কি কিনলেন? গুড়া কিনলেন আর তরবারি কিনলেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ গন্না। উনার বিবির জন্য যে শাড়িটা কিনেছিলেন, এই শাড়িটা দিয়া সমস্ত শরীর ঢেকে ফেললেন, শুধু চোখটা দেখা যায়। কারণ সাদ জানতেন যদি নবী আমাকে দেখে ফেলে আমাকে ফিরিয়ে দিবে, যুদ্ধ করতে দিবে না। কারণ হুরে মদিনা স্বামীর জন্য বসে আছে, কথা কোন ঠিক কিনা? হযরত সাদ তরবারি গুড়া কিনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন, মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে এই লোকটাকে চিনলাম না, সারা শরীর শাড়ি দিয়ে পেছানো, শুধু চোখটা দেখা যায়। হযরত আলী কয় বাদ দাও, আমাদের পক্ষে যুদ্ধ করতেছে এটাই যথেষ্ট, পরিচয় জানা এখন দরকার নাই। হঠাৎ করে দেখা যায় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চামড়া নবীজি দেখে ফেললেন, কারণ তিনি ছিলেন কালো। যেরকম কি ছিলেন? কালো। নবীজি কয় সাদ তুমি, তোমার জন্য জান্নাত ছাড়া আর কিছু না। হযরতে সাদ যুদ্ধ আরম্ভ শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। বীর বিক্রমে যুদ্ধ করে হযরতে সাদ যুদ্ধ করতে 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 অনেক কাফিরদেরকে নিহত করে দুনিয়া থেকে বিদায় করে হযরতে সাদ শাহাদাতের পেয়ালা বরণ করলেন। আল্লাহু আকবার বলে। আমার নবী কই সাহাবীরা রে, যারা শহীদ হয়ে গেছে লাশগুলো একত্রিত করে যুদ্ধের পরে। আরে সাহাবীরা, যারা শহীদ হয়ে গেল তাদেরকে গোসল না দিয়া কাফন দাফন করে দেয়, দাফন করে দিতে হবে। গোসল দেওয়া যাবে না, শহীদের গোসল লাগে না। সুবহানাল্লাহ। তবে যদি অপবিত্র হয় তাহলে গোসল দেওয়া লাগবে। যেমন হযরত হামজালা যখন যুদ্ধের খবর পাইলেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন, বিবি বলেছিলেন স্বামী হে গোসলটা করে যান, ফরজ গোসলটা করে যান।
হানজালা বলে, রে বিবি সময় নাই, যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। ওনার বিবি দৌড়ে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অপবিত্র, গোসল না করি যুদ্ধের ময়দানে চলে আসছেন, আমার স্বামীর গোসল না দিয়া কি করবেন না? দাফন কাফন করবেন না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজা হচ্ছে, লাশ পায় না। হঠাৎ করে দেখা যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে, ওনার চুল থেকে পানি ধরতেছে। ফেরেশতারা আসমানে নিয়ে গেলেন, ফেরেশতারা গোসল করায় জমিনে পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার বলে। আর জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আর নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল। ওয়াসকরণী নবীর প্রেমে দন্ত দেফেনে, ওয়াসকরণী নবীর প্রেমে, নবীর প্রেমের পাগল যারা, বলুন নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিলেন, নবীর প্রেম জীবন দিলেন। হানজালা দিলেন, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে। নবীর প্রেমের পাগল যারা, কেনে বল নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন তানি, সূর্যের সাথে কথা বলি। নামাজ আমি পড়লে তুমি যাইবারে তলে, নামাজ আমি পড়লে তুমি যাইবারে তলে। নবীর প্রেমের পাগল যারা। গভীর মনোযোগ, লাশগুলো একত্রিত করা হলো। আল্লাহু আকবার বলেন। জিহ্বাটা কামড় দিয়া পড়ে আছে হযরতে সাদ, শহীদ হয়ে গেল। শরীরের মধ্যে মাটি টাঙানো। আমার নবী কান্দে, সাদের জন্য নবী কাঁদতেছে। সাদকে তো হুরে মাদিনা বিয়ে করাই দিলাম, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর মহব্বতে, দিনের মহব্বতে, আল্লাহর জন্য সুন্দরী মেয়েকে উপেক্ষা করে যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা বরণ করেছে। আমার নবী কান্দে। হঠাৎ করে আমার নবীর মুখ চেহারা মুবারকের মধ্যে হাসি ফুটে উঠল। নবীজির চেহারাটা ঘুরায় নিলেন। একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কোনদিন দেখি নাই আপনি এরকম করতে, দেখলাম আপনি কাঁদতেছেন সাদের জন্য। আবার মুখে হাসি ফুটে উঠল, চেহারাটা ঘুরায় নিলেন। এটার কারণ একটু বুঝতে পারলাম না। আমার নবী বলেন, রে সাহাবী, শোনো শোনো, আমার সাদ বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করে দিনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমি নবী কান্দি, কিন্তু আমি চায় দেখতেছি হুরের হুরগুলা জান্নাতের হুর, ওই সাদের স্ত্রীগণ জান্নাতে যাদের বরাদ্দ, তার জন্য জান্নাতে যারা বরাদ্দ, ওই জান্নাতি হুরের হুরপুরীরা তার দিকে দৌড়ায়, এমন ভাবে দৌড়ে আসতেছে। আল্লাহু আকবার। সাদের কবরের দিকে এমন ভাবে দৌড়ে আসতেছে জান্নাতের হুরপুরীরা, তাদের কাপড়টা আঁটুর উপরে উঠে যাচ্ছিল। আমি রাসূল লজ্জায় আমার চোখটা ফিরিয়ে দিলাম। উচ্চ আওয়াজে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলামিন যুক্তিবাদ সাহেব, আপনাদের কষ্ট হচ্ছে? কন্যা মারহাবা। আজকের ওয়াজ থেকে আমরা বুঝলাম সাহাবায়ে কেরাম জীবন দিতে কার্পণ্য করতেন না। আমি যে আয়াত নিয়েছিলাম, জান যদি আল্লাহর রাস্তা দিতেন, মাল যদি আল্লাহর রাস্তা দিতেন, আল্লাহ কি দিব? মাশাআল্লাহ, কি দিবে? তাহলে জানের মালিকও আল্লাহ, মালের মালিকও
আল্লাহ সূরা মুলক খুলে দেখেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি আমলে তোমাদের মধ্যে কে উত্তম। ও ভাইরা, আমল নিয়ে প্রতিযোগিতা করেন, কে তাহাজ্জুদের নামাজ বেশি পড়তে পারেন, কোরআন তিলাওয়াত বেশি পড়তে পারেন, দান খায়রাত বেশি বেশি করতে পারেন, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ বেশি বেশি পড়তে পারেন, এইগুলা নিয়ে প্রতিযোগিতা করেন। কিন্তু আমাদের দেশে ভিন্ন, কে কার চাইতে 2 তলা বিল্ডিং বা বেশি বানাইতে পারে, কার ছেলে কয়জন ইটালিতে পড়াইতে পারে, বিল্ডিং কয়টা বানাইতে পারে, আছে না নাই? আপনাদের মুরাদপুরে মনে নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে আমলে কে উত্তম। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা, আল্লাহর কাছে কে দামি জানেননি? আল্লাহর কাছে কে দামি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে দামি যে আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে নাই জাতিসংঘের মহাসচিব আমি আল্লাহর কাছে দামি, আমার আল্লাহ বলে নাই প্রধানমন্ত্রী আমার কাছে দামি, আমার আল্লাহ বলে নাই এমপি মন্ত্রী আমার কাছে দামি। দামি হলো কে? আল্লাহরে যে বেশি ভয় করে। বলবেন হুজুর আল্লাহকে ভয় করলে আল্লাহ কি দিবে? আল্লাহকে ভয় করলে আল্লাহ জান্নাত দিয়া দিবে। দলিল আল্লাহর কুরআন। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয়, যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এমন বান্দার জন্য আমি আল্লাহ 2টা জান্নাত রিজার্ভ করে রেখেছি। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আপনি ঢাকা যাইতেন, কই যাইতেন? একটু আওয়াজ দিয়ে কোন কই যাইতেন? উঠতে গেছেন গা সিলেটের বাস, কই উঠছেন? মনে মনে গা বাস তো আমার ঢাকা নিয়ে পৌঁছাইব। এখন দেখা যায় সিলেট নিয়ে থামাই দিছে। ও মিয়া তুমি দিয়ে আমার সিলেট আনছ, তুমি তো সিলেটের গাড়িতে উঠছো, ছিল না গাড়ি ছিল না? তুমি তো সিলেটের গাড়িতে উঠছো, এই জন্য তুমি সিলেট আসছো। এখন যাই তো সিলেট, উঠতে গেছে ঢাকার গাড়ি, যাত্রাবাড়ি বা সাইদাবাদ নিয়ে নামাই দিল, অথবা মিরপুর নামাই দিল, যেখানে নামাই দিল। বললাম আমি তো যাইতাম কোথায়, আই পড়ছি কই? কারণ ভুল গাড়িতে উঠছে। কথা কোন ঠিক কিনা? 2টা পথ খোলা, একটা হলো জান্নাতি পথ, আরেকটা হলো জাহান্নামী পথ। একটু আওয়াজ করে পিছন থেকে বলেন রাস্তা কয়টা? একটু আওয়াজ করে কোন, হাত উঁচু করে কোন রাস্তা কয়টা? একটা হলো জান্নাতি রাস্তা বলেন, একটা হলো, আরেকটা জাহান্নামের গাড়িতে উঠতে বয়ে লইছেন। আর মনে মনে আশা আমারে তো এই গাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইম্পসিবল। জান্নাতে যাইতে গেলে জান্নাতের গাড়িতে উঠতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আজকে আমরা মার খাইতেছি মুসলমান, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, গাজার মুসলমানদেরকে মারতেছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে আপনার কি করতেছে? মেরে ফেলতেছে, খাবারের জন্য হাহাকার করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখে দেখে চোখের পানি ছেড়তেছি, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। আজকে এই প্রোগ্রাম থেকে আমি ওয়েসি ইসলামিক সংগঠন ওয়েসি
গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে ওই মুসলিম কান্ট্রিগুলা মিলে একটা ওয়াইসি সংগঠন করা হয়েছে, আর সারা বিশ্বকে নিয়ে আন্তর্জাতিক জাতিসংঘ গঠন করা হয়েছে। জাতিসংঘের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের ইহুদি খ্রিস্টান আছে, কিন্তু ওয়াইসির মধ্যে ইসলামী রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, গাজার মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, সৌদি আরব আপনি নীরব কেন? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? ওয়াইসি আপনি নীরব কেন? জাতিসংঘ আপনি নীরব কেন? ওয়াইসি কে বলতে চাই একটা হুঙ্কার দেন, কোটি কোটি মুসলমান জীবন দিয়ে দেবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? সবাই ইসলামের দুশমন, হুঁশিয়ার সাবধান, আল্লাহর দুশমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর, সুন্নাহ সম্মেলন। ওয়াইসি একটা হুঙ্কার দেন, হুঙ্কার দিয়ে দেখেন কোটি কোটি মুসলমান আমরা জীবন দিতে রাজি আছি না নাই? হাত উঁচু করে করে আছি না নাই? ওয়াইসি আপনি কি করতেছেন? কেন ওয়াইসি করণ করা হলো? আমার প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান মায়ের খাচ্ছে আর ওয়াইসি বয়ে বয়ে তামসা দেখছে। এরকম ওয়াইসি আমরা চাই না। কতক্ষণ ঠিক কিনা? এরকম ওয়াইসি আমাদের দরকার নাই। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না। বলেন বহু রে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ রে ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কাউকে প্রথম আগে আঘাত করে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আঘাত করলে মুসলমান কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, বদরের যুদ্ধে মুসলমান ছিল 300। মাশাআল্লাহ, কতজন? কাফের ছিল 1000। বলেন কাফের ছিল। মুসলমানদের ঘোড়া ছিল 2টা, কয়েকটা তরবারি, সমরাস্ত্র ছিল না বললেই চলে। বদরের যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া সহযোগিতা করছে। বলেন আল্লাহু আকবার। আমরা শহীদি জীবন চাই কি চাই না? আইসনি ফরিদে সাহেব আইছেন? আইছেন না? কষ্ট হইতেছে আপনাদের? চলতুনি দিয়ে হাতটা একটু উঁচু করে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। মাশাআল্লাহ। জি মাইকও শহরেও এরকম মাইক পাওয়া যায় না। কন্যা মারহাবা মারহাবা। মানে গ্রামে শহরের ছোঁয়া। কথা ঠিক কিনা সভাপতি সাহেব? হ্যাঁ, একই সবে। আগে আমরা গিয়ে হবিগঞ্জ থেকে মাইক আনতে লাগছে, হ্যাঁ, এখন দেখেন শহরের মতো মাইক। কন্যা মারহাবা। গতকালকে আমার অষ্টগ্রাম প্রোগ্রাম ছিল। এই যে ঠান্ডা, এক নদী পারে দিন লাগে, পরে আরেকটা দিন লাগে, পরে মোটর সাইকেলে উঠুন লাগে, আবার নদী পারুন লাগে। আমি মনে মনে করি আজকে ভালো করে ওয়াজ করবো। যে ঠান্ডা, আপনারা এত সুন্দর করে বসে আছেন, আমার আল্লাহ খুশি না বেজার? আমার আয়াত কিন্তু ঠিক আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
জান্নাহ। এই আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। জান এবং মাল আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ কি দিব? জান্নাত দিব। মনে আছে তো? ফার্স্ট টু লাস্ট সাবজেক্ট ঠিক থাকতে হবে। কথা কোন মারহাবা। গভীর মনোযোগ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মদিনায় একটা ইতিম ছেলে ছিল। জোরে কোন কি ছেলে? ইতিম ছেলে। ইতিম ছেলেটার একটা খেজুরের বাগান ছিল, তার পাশে আবু লুবাবার একটা খেজুরের বাগান। ইতিম ছেলেটা চিন্তা করলো, আমি আমার বাগানে দেয়াল নির্মাণ করব, তো আমার বাগান আমার হয়ে যাবে, আর আবু লুবাবার বাগান আবু লুবাবার হয়ে যাবে। এই চিন্তা করে সে দেয়াল নির্মাণ করলো। দেয়াল নির্মাণ করার পরে আমার প্রাণের ভাইয়েরা, এবার দেখা যায় আবু লুবাবার একটা গাছ তার সীমানার মধ্যে পড়ে আছে। ওই এতিম ছেলেটা আবু লুবাবাকে ডাক দিয়ে বলেন, আরে আবু লুবাবা, তোমার একটা গাছের জন্য আমি কি করতে পারি না? দেয়াল নির্মাণ করতে পারি না। আবু লুবাবা, এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, অথবা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা বলেন, আরে এতিম ছেলে, না না, এই গাছ আমি তোমারে দিব না, বিক্রিও করব না। আল্লাহর কসম করে বলছি, এই গাছ আমি তোমারে দিব না। এতিম ছেলেরা চলে গেলেন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে। জুরে কোন আল্লাহু আকবার। আমার নবীর দরবারে গেলে সমস্যার সমাধান হবে কি হবে না? আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টি জগৎ সমূহের জন্য একমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি। ওই এতিম ছেলেটা যায় অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, বললাম বিক্রি করে দাও, বিক্রিও করবে না। বললেন দিয়ে দাও, দিবেও না। আমার নবী আবু লুবাবাকে খবর দিয়ে আনলেন, ডাক দিয়ে করে, আবু লুবাবা, তোমার এতিম ভাইরে খেজুর গাছটা দিয়ে নাও, অথবা বিক্রি করবে না। আবু লুবাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এই গাছ আমি বিক্রি করব না, এই গাছ আমি দিব না। আমার নবী ডাক দিয়ে কয়, আরে আবু লুবাবা, তোমার এতিম ভাইরে এই গাছটা দিয়ে দাও, আমি রাসূল কথা দিলাম জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। বলেন না আল্লাহু আকবার। তোমার এতিম ভাইরে গাছটা দিয়ে দাও, আমি রাসূল কথা দিলাম জান্নাতে তোমার জন্য খেজুর গাছের কি হব? জিম্মাদার হব। এরপরেও আবু লুবাবা কন্যা, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ আমি দিতাম না। এখানে কয়েকজন সাহাবী বসা ছিলেন। একজনের নাম হচ্ছে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন, দুনিয়ার সম্পদের বিনিময়ে যদি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যায়, আর জীবনে কি লাগে? বলেন না আল্লাহু আকবার। আপনি যত বড় ধনী হন না কেন, যত বড় নেতাই হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় শিল্পপতি হন না কেন, যত বড় অফিসার হন না কেন, কবরে যাওয়ার পরে যদি জাহান্নামের ফেরেশতারা আপনাকে গ্রেফতার করে ফেলে, তাহলে এই জীবনের ক্ষমতা, অর্থ, সম্পদ সব বৃথা। আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার নবী যখন বললেন জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হবেন, এরপর আবু লুবাবা না করে আবু দাদা দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ কন্যা। ডাক দিয়ে কইয়ার আবু দাদা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ, যে অফারটা দিলেন এটা কি শুধু আবু লুবাবার জন্য খাস, নাকি যে কিনে দিবে তার জন্য খাস? আমার নবী বলেন, না না, এটা আবু লুবাবার জন্য শুধু খাস না, যে কিনে দিবে তার জন্যই আমি রাসূল জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হব। আবু দাদা ডাক দিয়ে বলেন, এরে আবু লুবাবা, ও আবু লুবাবা, তুমি তো আমার খেজুর বাগান সম্পর্কে ভালোভাবেই জানো। আবু লুবাবা কয়, রে আবু দাদা, মদিনাতে এমন কেউ আছে নাকি
তোমার বাগান সম্পর্কে জানে না। আবু দাদার খেজুর বাগানে 600 খেজুর গাছ। একটু আওয়াজ করে বলেন কয় শত? একটু জোরে কোন কয় শত? মাঝে মধ্যে আপনারা দিয়ে কথা কয় কেলে জানেননি, যাতে স্মৃতিতে আলোচনাটা থাকে। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি ছোটবেলায় ওয়াজ শুনছিলাম, সম্ভবত তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব হাফেজ সারা বাংলার আলোড়ন সৃষ্টি করেছিল। কন্যা মারহাবা। ভারতে গিয়ে আওয়াজ করতো আলহামদুলিল্লাহ বলে। মাদ্রাসা করছে, বিশাল বড় মাদ্রাসা, সোনাকান্দা সিলসিলার। কন্যা মারহাবা। মাদ্রাসা করছে, নিজের ছেলেরা ডাক্তার বানাইছে, ভারতে চিকিৎসা করে। আমার আব্বার বন্ধু ছিল জুনিয়র, আমার আব্বার জুনিয়র ছিল, একই উস্তাদের ছাত্র। আমার ভাইয়েরা, এই যে কি জানি বলতাম আসলাম, আবুলু বাবার কথা। কার কথা? আবুলু বাবার কথা। আমার প্রাণের মেয়েরা, ওই তুফাজ্জল হোসেন বৈরবী হুজুর হাফেজ, ওনার একটা ওয়াজ করছে যে লুঙ্গি, উনি নাকি ওনার কাছ থেকে শুনছি আর কি, যে লুঙ্গি, এক বক্তা ওয়াজ করছে যে লুঙ্গি হাঁটুর উপরে তোলা যাবে না, পর্দা ফরজের লঙ্ঘন হবে। কিসের ফরজের লঙ্ঘন হবে? সতর ডেকে রাখতে হবে। সতর ডাকা ফরজ। সতর ডাকা কি? পুরুষের জন্য নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ। কিন্তু আমাদের দেশে কিছু ছেলেরা আছে, রাগ করেন না, মোটরসাইকেল চালা আধা বুড়া, আটু দেখা যায়। আর দূরে কোন আছে না নাই? আপনাদের আমাদের এলাকায় না থাকলে ভালো আছে, আছে। এরপরে দেখেন মাথার যে কি কাটিং কুটিং দেয়, জিজ্ঞাসা করো এটা কার কাটিং করে? রোনালদো মার্কা কাটিং। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের আদর্শ হবে রাহমাতুল্লিল। একটু আওয়াজ করে কোন রাহমাতুল্লিল। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় হে নবী, আপনি মহান চরিত্র অধিকারী। যে আজিম শব্দটা আল্লাহ তার নিজের শানে ব্যবহার করেন, এই আজিম শব্দটা আল্লাহ পাক তার হাবিবের চরিত্রের ক্ষেত্রে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও আম্মা জান আয়েশা, বলেন তো আমার নবীর চরিত্র কেমন ছিল? কেমন? সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা, আপনারা কি কুরআনুল কারীম পড়েন না? গোটা কুরআনুল কারীমই আমার নবীর চরিত্র। কুরআনুল কারীমের প্র্যাকটিক্যাল হলেন রাহমাতুল লিল। আরেকটু জোরে কোন রাহমাতুল লিল। আল্লাহ তো নামাজের কথা বলছে, কিন্তু নামাজটা কেমনে পড়তে হইব? রুকু দিতে হইব, সিজদা দিতে হইব, তাসবিহ পড়তে হবে, দাঁড়াইতে হবে, সালাম ফিরাইতে হবে, এগুলা বর্ণনা দিচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। আবু দাদা ডাক দিয়ে বলেন, রে আবুল বাবা, আমি যদি তোমারে এই 600 খেজুর গাছের বাগান, এই বাগানের ভিতরে আমার বসত বাড়ি, আল্লাহু আকবার বলেন, এই বাগানের মধ্যে আমার, এবং এই বাগানের ভিতরে আমার একটা কূপ রয়েছে,